মনমোহন সিং ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং আমলা, যিনি 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত ভারতের 13তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি 1982 থেকে 1985 সাল পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী ছিলেন। মনমোহন সিং ব্রিটিশ ভারতে পাঞ্জাবের গাহাতে 1932 সালে 26শে সেপ্টেম্বর এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা গুরুমুখ সিং এবং মাতা অমৃত কৌর। শৈশবকালে তিনি তার মাকে হারান এবং তাকে মানুষ করেন তার পিতা, যার কাছে তিনি খুবই আদরের ছিলেন। ভারত ভাগের পর তিনি অমৃতসরে চলে আসেন। শিক্ষাক্ষেত্রে তিনি বারবারই প্রথম স্থান অধিকার করেছেন এবং 1952 ও 1954 সালে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পান। অর্থনীতিতে সম্মানিক স্নাতক ডিগ্রি লাভের জন্য তিনি সেন্ট জনস মহাবিদ্যালয়ের একজন সদস্য হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াতে যান। বৈশিষ্ট্যপূর্ণ ফলাফলের জন্য 1955 ও 1957 সালে তিনি রাইটস পুরস্কার অর্জন করেন। 1997 সালে আলবার্তো বিশ্ববিদ্যালয় তাকে আইন বিষয়ে সম্মানিক ডক্টরস উপাধি প্রদান করেন। 2006 সালে জুন মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে সাধারণ আইনের বিষয়ে ডক্টরস উপাধি প্রদান করে ও সেই বছরই অক্টোবর মাসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে একই উপাধিতে ভূষিত করে। তিনি ডিফিলের পড়াশুনো শেষ করার পর 1966 থেকে 1969 পর্যন্ত UNCTAD-র হয়ে কাজ করেন। 70-এর দশকে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন এবং ভারত সরকারের অর্থ ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। প্রাথমিকভাবে মনমোহন সিং 1991 সালে সংসদের রাজ্যসভায় মনোনীত হন এবং পরে 2001 ও 2007 সালে আবার পুনর্নির্বাচিত হন। 2004 সালে সাধারণ নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস লোকসভায় সর্বাপেক্ষা অধিক আসনে জয়লাভ করে একমাত্র সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলরূপে প্রতীয়মান হয়ে প্রতিদ্বন্দ্বী জাতীয় গণতান্ত্রিক জোট NDA-কে হতবাক করে দেয়। এক বিস্ময়কর পদক্ষেপের মাধ্যমে সংযুক্ত প্রগতিশীল জোট UPA সভানেত্রী সোনিয়া গান্ধী মনমোহন সিংকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী রূপে ঘোষণা করেন। তিনি 22শে মে 2004 তারিখে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মনমোহন সিংয়ের কার্যকালে তার মন্ত্রিসভা দেশের অর্থনৈতিক সংকটমোচন, দরিদ্র চাষিদের ঋণ মুকুব, সামাজিক সুরক্ষা ব্যবস্থা ও শিল্পমুখী অর্থনীতি এবং কর ব্যবস্থাকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করে, যার ফলে 2002 সালের পর দেশ এক বিশেষ অর্থনৈতিক লাভ করেন। 2005 সালে প্রধানমন্ত্রী সিং এবং তার সরকারের স্বাস্থ্য মন্ত্রক জাতীয় গ্রামীণ স্বাস্থ্য উদ্যোগ শুরু করেন, যার ফলে লক্ষাধিক জনস্বাস্থ্য কর্মীকে কাজে লাগানো হয়। তার কার্যকালে সংসদে 2005 সালে গুরুত্বপূর্ণ NREGA এবং RTI আইন গৃহীত হয়। বিভিন্ন ডিগ্রির ক্ষেত্রে NREGA-এর সফল কার্যকারিতা এবং দেশ থেকে অশুদ্ধিতা দূরীকরণের ক্ষেত্রে RTI-এর গুরুত্ব প্রমাণিত। মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্ব 2014 সালের 17 মে দুপুরে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। তিনি 2014 সালের সাধারণ নির্বাচনে 16তম লোকসভার জন্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেননি। 2016 সালে ঘোষণা করা হয়েছিল যে মনমোহন সিং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে জওয়াহরলাল নেহেরু চেয়ার পদে যোগদান করবেন, তবে তিনি শেষ পর্যন্ত এটি নেননি। তিনি এপ্রিল 2024-এ রাজ্যসভা থেকে অবসর গ্রহণ করেন এবং তার স্থানে সোনিয়া গান্ধী আসেন। মনমোহন সিং গুরুচরণ কাউরকে 1958 সালে বিবাহ করেন এবং তাদের 3টি কন্যা সন্তান আছে। 26শে ডিসেম্বর 2024-এ মনমোহন সিংকে হৃদরোগ এবং বার্ধক্যজনিত সমস্যার জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লিতে জরুরি বিভাগে ভর্তি করা হয়। মনমোহন সিং 92 বছর বয়সে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পরে মারা যান। তার মৃত্যুতে 7 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়। এই মহামানব ইহা জগৎ ত্যাগ করিলেও এনার আদর্শ নিয়ে বেঁচে থাকবে গোটা ভারতবর্ষ। তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন প্রকৃত শিক্ষার দাম কি। আজ ডক্টর মনমোহন সিং আমাদের সামনে না থাকলেও তিনি চির অমর হয়ে থাকবেন আমাদের সকল ভারতবর্ষীর হৃদয়ে।